বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে বসে আজকের আমার এই ভিডিওটি দেখছেন সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। সো ভিউয়ার্স, আজকে আমি হাজির হয়ে গেছি নতুন আরও একটা মজাদার ভর্তা রেসিপি নিয়ে। তাহলে চলুন দেখে নেওয়া যাক। আজকের ভর্তা তৈরি করার জন্য আমি চুলার জাল মিডিয়াম লো হিটে রেখে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এবং একটু হালকা কুসুম গরম হয়ে আসলেই এতে দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণ সরিষার তেল। অ্যাড করে দিচ্ছি রসুন। আমি এখানে 2টা বড় রসুন খোসা ছাড়িয়ে নিয়েছি। আপনারা চাইলে ছোট রসুনও ব্যবহার করতে পারেন। সো রসুনটা 1 পার্ট হয়ে আসলে আমি উল্টে দিব যেন 2 পার্ট রসুন ভালোভাবে হয়ে আসে। খেয়াল রাখতে হবে কোনোভাবেই রসুনের কোষগুলো যেন পুড়ে না যায়, তাহলে ভর্তায় পোড়া গন্ধ আসতে পারে। সো ভিউয়ার্স, আমার রসুনটা প্রায় হয়ে গিয়েছে। আমি একটা সাইড করে এখন কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আপনারা ঝালের পরিমাণটা বুঝে শুনে দিবেন। এখানে আপনারা চাইলে শুকনা মরিচও ব্যবহার করতে পারেন, কিন্তু কাঁচামরিচে ভর্তার রঙটা অনেক সুন্দর আসবে, তাই আমি কাঁচামরিচ ব্যবহার করেছি। সো মরিচ এবং রসুনের মিশ্রণটা এখন আমি এক সাইড করে এতে অ্যাড করে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আপনারা চাইলে পেঁয়াজটাকে কিউব করে কেটেও ব্যবহার করতে পারেন, তবে কুচি পেঁয়াজটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়, তাই আমি কুচি করে ব্যবহার করেছি। এখন আমি পেঁয়াজটাকে ভালোভাবে ছাড়িয়ে নেব এবং ভালোভাবে নেড়ে চেড়ে পেঁয়াজটাকে বিছিয়ে দিব। খেয়াল রাখতে হবে কোনোভাবেই পেঁয়াজ যেন পুড়ে না যায়। এখন আমি পেঁয়াজটাকে সাইড করে এতে দিয়ে দিচ্ছি চেপা শুটকি। শুটকির পরিমাণটা আমি এখানে 5 থেকে 6টা ব্যবহার করেছি। আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। এখন ভালোভাবে শুটকিটাকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। চুলার জাল কোনোভাবেই হাই হিটে দেওয়া যাবে না, মিডিয়াম লো হিটে রেখেই উপাদানগুলো ভেজে নিতে হবে। মাঝে মাঝে রসুন, পেঁয়াজ এবং মরিচের মিশ্রণটা নেড়ে চেড়ে দিতে হবে। এখন আমি এতে অ্যাড করে দিচ্ছি লাউ পাতা। এখানে আপনারা আস্ত লাউ পাতাটাও ব্যবহার করতে পারেন, কিন্তু বাটার সুবিধার্থে আমি লাউ পাতাটাকে কেটে দিয়েছি। সো এটাকে ভালোভাবে মিশিয়ে ভেজে নিতে হবে। সো ভিউয়ার্স, আপনারা দেখতেই পাচ্ছেন কোনো প্রকার পানি ছাড়াই আমি লাউ পাতা এবং মিশ্রণটা ভালোভাবে ভেজে নিয়েছি। ভালোভাবে নেড়ে চেড়ে মিশ্রণটাকে সিদ্ধ হয় এমনভাবে ভেজে নিতে হবে। সো ভিউয়ার্স, আমার এখানে সবগুলো উপাদান ভাজা হয়ে গিয়েছে। এখন আমি চলে যাব ভর্তা তৈরিতে। অ্যাড করে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ লবণ, তবে লবণটা আপনারা ভর্তা তৈরি করার সময়ও ব্যবহার করতে পারেন। আমার সবগুলো উপাদান সেদ্ধ হয়ে গিয়েছে। আমি চলে আসছি ভর্তা তৈরিতে। শিলপাটায় সবগুলো উপাদান দিয়ে দিব। আপনারা চাইলে এই ভর্তাটা ব্লেন্ডারও তৈরি করতে পারেন, কিন্তু ভর্তার স্বাদ শিলপাটাতেই আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে। সো ভিউয়ার্স, আজকের আমার এই রেসিপিটি স্টেপ বাই স্টেপ ফলো করে যদি আপনারা তৈরি করেন তাহলে বুঝতে পারবেন কতটা মজাদার এই ভর্তাটি। সো আজকের এই রেসিপিটি যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, প্লিজ আমার পেজটাকে লাইক ও ফলো করে যাবেন এবং কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন এমন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন ফ্যামিলি এবং বন্ধু মহলের সাথে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।